মৃগেল কতটুকু ওজন? 3 কেজি। কত করে কেজি মৃগেল? মৃগেলই 300 টাকা। কতটুকু আসছে? 2 কেজি 470 গ্রাম। কত করে ধরতেছেন দাদা? 60 ধরে। আজকে একটা মৃগেল কিনলাম আর বাটা মাছ কিনলাম। সকালবেলাতে যে বাজার থেকে কিনে আনলাম বেশ বড় সড়ো সাইজের একটা মৃগেল মাছ। মৃগেল মাছ সাধারণত বড় হয়, কিন্তু বেশি বড় একটা বাজারে তেমন পাওয়া যায় না। আজকে কিছু মৃগেল মাছ উঠেছিল বাজারে, ছোট সাইজের, মাঝারি সাইজের, আর এটাই পেয়েছিলাম সবচাইতে বড় সাইজের মৃগেল মাছ। মৃগেল মাছ বড় হলে খেতে কিন্তু বেশ মজা লাগে। মৃগেল মাছটা নিয়ে আসছি আজ দুপুরে খাওয়ার জন্য। আপনাদের ভাবি এখন রান্না করবে, আমরা সবাই মিলে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করব। একদম চকচকে রং, বেশ তাজা ছিল মাছটা, খেতে আশা করছি বেশ সুস্বাদুই হবে। মৃগেল মাছ কি দিয়ে রান্না হবে? ডাটাও এনেছি, ডাটা দিয়েই রান্না করে দিবে আজকে। ডাটা দিয়ে মৃগেল মাছ ঝোল হবে, খেতে দুর্দান্ত হবে। নাও কোটো আর রান্না করো। বিসমিল্লাহ, মাছ কাটা শুরু করে দিলাম। বিসমিল্লাহ, এখন মাথাটা কেটে নিচ্ছি। মাছ বেশ ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিতে হবে। আপনার ভাইয়া তো বাজার থেকে নিয়ে আসছে ডাটা, তো আমাদের এখানেও আমি ডাটা লাগাইছি। দেখি কেমন হয়েছে, চলেন যাই দেখি।
বেশ বড় বড়ই হয়েছে। এর মধ্যে আমরা একদিন খেয়েছি শুটকি মাছ দিয়ে। সবজি ফলানো অনেক কষ্ট। আমি যেটা সবজি ফলায় টের পাইলাম যে অনেক কষ্ট, সেটা বলার বাইরে। এই যে ডাটা আমার চিকন 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 চিকন, সার দেওয়া হয় নাই, তারপরে আবার অল্প মাটি, তারপরে হয়েছে ছাদে। সব কিছুই ফলানো অনেক কষ্ট। তার মধ্যে মনে হয় সবজি ধান এগুলো আবাদ করা আরো বেশি কষ্ট। একটা ঢেঁড়স এসে উঠে নিয়ে যাই। বিসমিল্লাহ। এই যে ছাদ বাগান থেকে তোলা সবজি। চন্দ্রমল্লিকা ফুল এখনো ফুটতেছে, দেখছো? কলিও আসছে অনেক সুন্দর। একদিন আমরা শাক খেয়েছি, টমেটো খেয়েছি, সিম খেয়েছি, এখন ডাটাও খাচ্ছি। বিসমিল্লাহ। তরকারির জন্যে কড়াই উঠিয়ে দিচ্ছি। মাছ হালকা করে ভেজে নিব, সেই জন্য তেল দিয়ে দিচ্ছি। মাছ মাখানোর জন্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য পানি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, রসুন আর পেঁয়াজ বাটা, জিরা বাটা। বাজার থেকে আনা ডাটা আর ছোট ছোট কয়েকটি আমি ছাদে থেকে উঠিয়েছিলাম, সেই ডাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম ঝোল পানি তরকারির জন্য। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া,
ধনিয়ার গুঁড়া, লবণ। তরকারি সুন্দর হয়ে গেছে, নামিয়ে ফেললাম। আলহামদুলিল্লাহ, রান্নাবাড়ি সব কমপ্লিট। আজ আমাদের জন্য রান্না হয়েছে মৃগেল মাছ। মৃগেল মাছের 2 পদ, পুঁই শাক আর আলু দিয়ে মাথা আর কিছু মাছের অংশ ঘন্ট করা হয়েছে। রান্না হয়েছে বাড়ির ছাদের ডাটা আর বাজারের ডাটা দিয়ে মাছের পিস, সাথে একটু আলু আছে দেখতে পাচ্ছি। বড় বড় পিসগুলো একদম ভেজে তারপরে রান্না করা হয়েছে। আর এটা সম্ভবত বাটা মাছ ঢেঁড়স দিয়ে রান্না করা। সবই আজ বাজার করেছিলাম। বাটা মাছটাও বাজার থেকে নিয়ে আসছিলাম। 4 পিস বাটাই 1 কেজির উপরে ছিল। বেশ বড় বড় সাইজের বাটা মাছ, দেখে ভালো লেগেছে। ভেবেছিলাম ডিমালা মাছ, খেতে সুস্বাদু হবে। সেই সাথে একদম কচি কচি টাটকা ঢেঁড়স এনেছি দুপুরে খাওয়ার জন্য। সব রান্না করে দিয়েছে, আমরা খেতে বসবো। আপনাদের সাথে আমাদের দেখা হয়েছিল রমজান মাসের পূর্বে। বিসমিল্লাহ। তোয়া ওটাও খাবে না, এটাও খাবে না। তোয়াকে দেই বড় একটা মাছের টুকরা, আর তোয়ার গাছের ঢেঁড়সটা খাবা। করে তোয়াকে দেই ডাটা। তুমি ডাটা পছন্দ করো? মাছের মাথার ঘন্ট একদম ভেঙে টুকরো টুকরো করে ফেলা হয়েছে, সব পুঁই শাক দিয়ে রান্না করা। আমরা রোজার পূর্বে ফুড ভিলেজ চ্যানেলে নিয়মিত ভিডিও দিয়েছি, কিন্তু রমজান মাসের কারণে যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া আমাদের বন্ধ, পবিত্র রোজা পালন করতে হয়েছে, সেই কারণে আমরা আর ভিডিও তৈরি করি নাই আপনাদের সাথে। যে কারণে এই 1টি মাস আমাদের দেখা সাক্ষাৎ হয় নাই। রোজার মাস শেষ, পবিত্র মাস শেষ করে, আনন্দের ঈদ শেষ করে আমরা আবার ফিরে এসেছি ফুড ভিলেজ চ্যানেল নিয়ে আপনাদের মাঝে। এখন থেকে ইনশাল্লাহ আবার নিয়মিত আমরা ভিডিও তৈরি করব আপনাদের জন্য। আজকে শুরু করলাম মৃগেল মাছ দিয়ে। পুঁই শাকটা খেতে বেশ মজা। তাজা মৃগেল মাছ ছিল, খেতে ভীষণ সুস্বাদু। ডাটা কেমন মজা? অনেক মজা। চিকনটা তোমার ছাদের কাছের, হ্যাঁ, আর মোটা মোটাগুলো বাজারের। এটা বাড়ির ছাদের। খাও। মৃগেল মাছ একটু বড় হলে খেতে খুবই মজা হয়। এটাও মোটামুটি বড়ই ছিল, খেতে বেশ মজা হয়েছে। এটা মাছের মাথা কেটে টুকরো টুকরো করে ভেঙে ভেঙে দিয়েছে। ভীষণ সুস্বাদু মাছটা। বড় মাছ কেমন লাগছে খেতে? অনেক মজা। এটা কি মাছ জানো তুমি? এবার টেস্ট করব বড় সাইজের বাটা মাছ। আমার পছন্দের সবজি ঢেঁড়স দিয়ে রান্না হয়েছে। বেশ বড় সাইজের বাটা মাছ, সে কারণে পিস পিস করে রান্না করেছে। ঢেঁড়সগুলো ছিল একদম কচি কচি, নরম তুলতুলে। বাটা মাছটা টেস্ট করে দেখি। বাটা মাছ একটু কাটা থাকে, কাটা থাকলেও বেশ মিষ্টি মিষ্টি স্বাদ, খেতে কিন্তু বেশ মজা। একটু সাবধানে খেতে হবে, কাটা বেছে খেতে হবে।
অনেকদিন পর সুস্বাদু রান্নার রেসিপি আর মজাদার খাবার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে পড়লাম। এখন থেকে নিয়মিতই আসার চেষ্টা করব নতুন নতুন ভিডিও নিয়ে। আজকের রান্না ছিল দুর্দান্ত, বড় মৃগেল মাছ, তাজা মাছের স্বাদই অন্যরকম। সবগুলো রান্না চমৎকার, বিশেষ করে মৃগেল মাছের দুইটা রান্না হয়েছে, একটা আমি টেস্ট করেছি আর একটা কিছুক্ষণ পর করব। তার আগে খেয়ে নিলাম বাটা মাছ ঢেঁড়স দিয়ে রান্না করা, অসাধারণ। অবশ্য ওই রান্নাটা না খেলেও এটা মাছটা তো টেস্ট করে ফেলেছি, মাছের টেস্ট অসাধারণ। মৃগেল মাছ সবসময়ই আমার পছন্দের, যদি সেটা হয় বড় মৃগেল মাছের মাথা দিয়ে রান্না হয়েছে পুঁই শাক, আর সেই সাথে বড় বড় পিসগুলো দিয়ে ডাটা দিয়ে রান্না করে দেওয়া হয়েছে। খেলাম বাটা মাছও। তোয়া খাচ্ছে বড় মৃগেল মাছ, তোয়া বলেছে ভীষণ সুস্বাদু হয়েছে। খাওয়া দাওয়া শেষ করি, দেখা হবে নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে, যে কোনো মুহূর্তে মনে হচ্ছে আজকে বৃষ্টি নামতে পারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মজার খাবার আমারই মতো খেতে থাকবেন। আল্লাহ হাফেজ।